কেউ যদি বলে যে বিএনপি ইসলাম বিদ্বেষী, এটা একটা অপপ্রচার। যেহেতু আমি একটি রাজনৈতিক দলের কর্মী, সেজন্য আমার কাছে কিছু প্রশ্ন তো সবাই করে, সেই হিসাবে কিছু বলা যে বাংলাদেশে আমরা ৯০-৯২% মানুষ মুসলমান, ইসলাম ধর্মে বিশ্বাস করি। বাকি 8% 10% মানুষ বিভিন্ন ধর্মাবলম্বীর আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী আছে। আমরা তো সবাই মিলে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিকরা সবাই সমান অধিকার ভোগ করবে, সাংবিধানিকভাবে সমস্ত নাগরিক অধিকার, মৌলিক অধিকার ভোগ করবে। ইসলামের শিক্ষা হচ্ছে যে সবাই নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সকল নাগরিকের অধিকার, ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার এবং মানবাধিকার সহ সকল অধিকার নিশ্চিত করতে হবে। সম্প্রীতির সাথে আমাদেরকে সবাইকে একসাথে বসবাস করতে হবে। এই বন্ধন ঠিক রাখার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শুধুমাত্র রাজনৈতিক কারণে বা ক্ষমতা লাভের জন্য যেন আমরা কেউ দিনকে ব্যবহার না করি, যেন বিভিন্ন অপব্যাখ্যা না দেই। কেউ কেউ আজকাল বলতে শুনেছি যে অমুক দল পরাজিত হলে ইসলাম পরাজিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোন দলের পিছনে যদি ইসলাম শব্দটা থাকে, সেটা রাজনৈতিক দলের নাম হতে পারে, সেটা তো ইসলাম না। তো এখন আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল, যেই দলের ইতিহাস হচ্ছে যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা, যেই দলের ইতিহাস হচ্ছে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সংযোজন করা। তো কেউ যদি বলে যে বিএনপি ইসলাম বিদ্বেষী, এটা একটা অপপ্রচার। ইসলাম বিদ্বেষী শক্তির তো পতন হয়েছে, ফেসিবাদী শক্তি আওয়ামী লীগের পতন হয়েছে, আলেম বিদ্বেষী সরকার আওয়ামী লীগের পতন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কখন তাদের পতন ঘটাবেন, আমরা কেউ জানতাম না। কিন্তু আমরা অনুমান করতাম এই ইসলাম বিদ্বেষী এবং আলেম বিদ্বেষী এই আওয়ামী ফেসিবাদী গোষ্ঠী কখনো বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠাও করতে পারবে না, ক্ষমতাতেও থাকতে পারবে না। আল্লাহ কবুল করেছেন, মঞ্জুর করেছেন। কিন্তু সেই সময়ের মধ্যে আমাদের অনেক আলেম ওলামা, অনেক শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, তালেবে ইলম শাহাদত বরণ করেছেন। সেই রাস্তায় শাপলা চত্বরে জীবন দিয়েছেন অসংখ্য আলেম ওলামা, নিরীহ মাদ্রাসা শিক্ষার্থী। কিন্তু এই রক্ত দিয়ে অর্জন করা এই স্বাধীনতা, এই গণতন্ত্র, এই মানুষের অধিকার, এটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। আমাদের এই রক্তের সিঁড়িগুলো বেয়েই তো আমরা আজকে একটা মুক্ত বাংলাদেশে বর্তমানে বসবাস করছি আল্লাহর রহমতে। এই অবস্থা আমাদেরকে বজায় রাখতে হবে। আমাদের যেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানরা যেন গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে না হয়, যেন জীবন দিতে না হয়, যেন রাজপথে শাপলা চত্বরের মতো আর কোনো রকমের কোনো নৃশংস হত্যাকাণ্ডের জন্ম যেন আমরা না দেখি, সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে যেন সম্প্রীতি কেউ বিনষ্ট না করতে পারে, শুধুমাত্র রাজনৈতিক কারণে যেন এই সম্প্রীতি বিনষ্ট না করতে পারে। আমরা বাংলাদেশের সকল মানুষের নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার সহ সমস্ত অধিকার আমরা সংরক্ষণের জন্য সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সেই জন্যেই এই বার্তাগুলো দেওয়ার জন্যেই আমরা সমস্ত আলেম ওলামাদের কাছে যাচ্ছি। অনেকে বলে যে নির্বাচন এসছে, আপনারা এখন মাথায় টুপি দিচ্ছেন, আলেম ওলামাদের কাছে যাচ্ছেন। তা নয়, আমাদের ইতিহাস আমি আপনাদের সামনে বললাম। কিন্তু আমরা আপনাদের সবাইকে নিয়ে, সমস্ত শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, যেখানে সকল মানুষ একত্রিত থাকলে যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে করলে সেটা সকল মানুষের একটা অন্তর্ভুক্তিমূলক আইন হয় এবং সেটা পালন করা, বাস্তবায়ন করা
সহজ হয়। সেই জন্য আমরা সবাইকে অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতির পথে আহ্বান জানাচ্ছি। আমরা কোনো বিভক্তি চাই না জাতির মধ্যে। ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে, বিভিন্ন কিছুর নামে আমরা জাতিতে কোনো বিভক্তি চাই না। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং সরকার ব্যবস্থা কায়েম করতে চাই, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে চাই। সেজন্য আমরা বহু সংস্কার এখন গ্রহণ করছি। আমরা সেই সংস্কারগুলোর নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার। শহীদের প্রত্যাশা অনুযায়ী, জনপ্রত্যাশা অনুযায়ী আমরা সেই সংস্কারগুলো গ্রহণ করব, রাষ্ট্র কাঠামো মেরামত করব এবং সেই রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক এবং শক্তিশালী অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি বাংলাদেশ কায়েম করব ইনশাআল্লাহ। আমরা সবাই সেই প্রচেষ্টা জারি রাখবো। আল্লাহ আমাদের সেই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন।